বিশ্ববাসীর চোখ যখন উত্তাল মধ্যপ্রাচ্যে, তখন ভারতকে প্রকাশ্যেই যুদ্ধের হুমকি দিলেন পাক সেনাপ্রধান। উপমহাদেশে উত্তেজনা যেন ফের চরমে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে দিয়েছেন। কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের এই হুঙ্কার নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে 700-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূত ভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল। আমাদের 50 লক্ষ নেতাকর্মীর নামে 1.5 লক্ষ মামলা দেয়া হলো। সেগুলোর হিসাব কি হবে? এক দলের বদলে তো আরেক দলই আসার কথা। আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো মানে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার কথা নয়। মানুষ ভোট দিয়েছিল উন্নয়নের জন্য, ভেবেছিল গণতন্ত্র ফিরবে, খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হলো খুব তাড়াতাড়ি। ক্ষমতার মঞ্চে একে একে ঝরতে শুরু করলো প্রাণ। গুম, খুন, বন্দুকযুদ্ধ, বিচারহীনতা, সব মিলিয়ে হাসিনার 15 বছর ছিল ভয়ঙ্কর এক মৃত্যুযাত্রা। হাসিনার 15 বছরে দেশে 60,000 খুন, প্রতি বছর 4,000, প্রতি মাসে 329টি, আর প্রতিদিন 11টি হত্যাকাণ্ড। এই সংখ্যা শুধু সরকারি নথিভুক্ত হত্যাকাণ্ড। এবার কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাথে পাকিস্তান মিলে যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সাথে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশেষে পাকিস্তানও ক্ষিপ্ত হয়ে গেছে ভারতের উপর। বাংলাদেশ, পাকিস্তান, চীন 3টি রাষ্ট্র মিলে ভারতের উপর যুদ্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যেই ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। আওয়ামী লীগ 15 বছর যে পাপ করেছে, আওয়ামী লীগ 15 বছর যে কোনগুলা করেছে, 1000 বছরও যদি বিচার হয় তাও শেখ হাসিনার বিচার শেষ হবে না। এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন রুমিন ফারহানা। সেই ভিডিওটিও আজকে রয়েছে এই ভিডিওতে প্রমাণ সহকারে। খুনি শেখ হাসিনা 15টি বছরে 60,000 খুন ও গুম ও হত্যা করেছে। এবার বেরিয়ে এসেছে রহস্যজনক এক ভয়াবহ তথ্য। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করলে তার জবাব দেয়া হবে আগুন দিয়ে। কাশ্মীরের স্বাধীনতা আমাদের রক্তে মিশে আছে, এবারকার জবাব হবে চূড়ান্ত। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, এটি একটি যুদ্ধের তীব্র গন্ধ। ভারতের প্রতি এমন আগ্রাসী বার্তা দিয়ে মুনির স্পষ্ট করেছেন, ইসলামাবাদ এখন আর কূটনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশ্লেষকদের মতে ভারতের মোদী সরকারের অধীনে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, সেনা মোতায়েন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান আগেই ক্ষুব্ধ ছিল। কিন্তু এখন যেভাবে পাকিস্তান সামরিক হুঁশিয়ারি দিয়ে সামনে এসেছে, তা দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালাতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর এমন অবস্থানে দেশটির রাজনৈতিক মহল এবং জনগণের পক্ষ থেকে ব্যাপক সমর্থন মিলেছে। সামাজিক মাধ্যমে ওয়ার ফর কাশ্মীর ট্রেন্ডিং, যা দেখাচ্ছে এই লড়াই শুধু সীমান্তেই নয়, মন এবং মতের মধ্যেও। অন্যদিকে ভারতের প্রতিক্রিয়া এখনো সংযত বলা হলেও মোদী প্রশাসনের নীরবতাও রহস্যজনক। ভারতীয় মিডিয়া এই হুমকিকে অর্থহীন গর্জন হিসেবে তুলে ধরলেও মাঠ পর্যায়ে সীমান্তের নজরদারি এবং সেনা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সবার চোখ এখন দক্ষিণ এশিয়ার দিকে। প্রশ্ন উঠেছে, এই হুমকি কি শুধুই কথার ঝড়, নাকি সত্যি যুদ্ধের দামামা বাজছে উপমহাদেশে? এমন নানান প্রশ্নে অমীমাংসিত কাশ্মীর আবারও রক্তমাখা রাজনীতি আর যুদ্ধের অস্থির মঞ্চে পরিণত হতে চলেছে। রাজনৈতিক সহিংসতা, অপহরণ আর বন্দুকযুদ্ধ, সব মিলিয়ে পুরো দেশটাই হয়ে ওঠে এক অঘোষিত যুদ্ধক্ষেত্র।
2012 সালের হরতালে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাস বের হয়েছিল কাজে। পুরান ঢাকার আদালতের সামনে ছাত্রলীগের একটি দল তাকে ঘিরে ধরে, শিবির ট্যাগ দিয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে। বিশ্বজিৎ চিৎকার করে বলেছিলেন, আমি হিন্দু, শিবির না, আমি শুধু কাজের জন্য বের হয়েছি। কিন্তু তার কথা কেউ শুনেনি। ঢাকার ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় একজন নির্দোষ তরুণকে। এই হত্যার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে 8 জনের ফাঁসির রায় হয়, 13 জনের যাবজ্জীবন। অপরাধীদের শাস্তি হয় তবে কাগজে, নথিতে। কিন্তু বাস্তবতা, রায় কার্যকর হয়নি, অভিযুক্তরা বের হয়ে আবার রাজপথে। সেই শুরু। তারপর একের পর এক নিখোঁজ হতে থাকেন বিরোধী দলীয় নেতারা। ইলিয়াস আলী, চৌধুরী আলম, তাদের খোঁজ আজও মেলেনি। পরিবারগুলো আজও দরজায় তাকিয়ে থাকে, আজ বুঝি ফিরে আসবে, কিন্তু কেউ ফিরে আসে না। সাল 2014, নারায়ণগঞ্জে র্যাব তুলে নেয় 7 জনকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ততক্ষণে খালি রাস্তাঘাট, সবাই ভীত সন্ত্রস্ত। একে একে গড়ালো 3 দিন। তাদের লাশ ভেসে ওঠে নদীতে। খবরটি ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছিল পুরো দেশ। গ্রেফতার হয় আওয়ামী লীগের নেতা নূর হোসেন, যদিও নেপথ্যে ছিল আরো বড় নাম শামীম ওসমান। বিচার থেমে গেল, কেউ দোষ স্বীকার করল না। রাষ্ট্র বলল তদন্ত চলছে, কিন্তু এটি এমন তদন্ত যার কোনো গন্তব্য নেই। 2019 সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলেছিল ফেসবুকে। তারই জের ধরে 6 অক্টোবর রাত 8টায় আবরারকে শেরেবাংলা হলের 2011 নম্বর রুমে ডেকে নেয় ছাত্রলীগ। শুরু হয় জেরা। রাত গভীর হলো, সবাই যখন ঘুমিয়ে আচ্ছন্ন, তখন ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে শুরু হয় নির্মম নির্যাতন। রুমমেটরা কান্না করছিল, তবু মার বন্ধ হয়নি। ততক্ষণে আবরার আর নেই। মামলা হলো, দোষীদের বিরুদ্ধে রায় হয় মৃত্যুদণ্ডের। কিন্তু 5 বছর কেটে গেলেও সেই রায় আজও কার্যকর হয়নি। মৃত্যুর আগে আবরার লিখে গিয়েছিল, আমার দোষ একটাই, আমি দেশকে ভালোবাসি। আরও আছে, 2016 সালে খুন হয় আওয়ামী লীগের নেতা এমপি লিটন। ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় তাকে। খুনে জড়িত ছিল জাতীয় পার্টির সাবেক এমপি। 7 জনের ফাঁসির রায় হয়, তাদের 1 জনের মৃত্যু হয় জেলেই। বাকি সবাই এখনো অপেক্ষায়, না জানি কবে বিচার হবে। এরপর একে একে খুন হতে থাকেন আওয়ামী লীগের নেতারাও। মিল্কি, টিপু, লুকমান, সবাই এই দলেরই। শুরু হয় দলের ভেতরে রক্তের খেলা। তাদের ভেতরে ছিল শিকার, তাদের ভেতরে ছিল শিকারী। এজন্য ক্ষমতার টানাপোড়েনে গড়া এক রক্তাক্ত নাটক। আর ক্রসফায়ার, সে তো দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। আইনশৃঙ্খলা বাহিনীর নাটক, গুলি খেয়ে পালাতে গিয়ে পড়ে যায়, পরে মারা যায়। এই কল্পিত গল্পের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে 1926টি তাজা প্রাণ। কেউ বিচার চায়নি, কেউ বিচার পায়নি। তাদের পরিবাররা শুধু রাতে দরজা বন্ধ করে কাঁদে, সকালে উঠে না, কারণ ঘুম আসে না আর। পুলিশের ওয়েবসাইট থেকে অপরাধের পরিসংখ্যান সরিয়ে ফেলা হয়। প্রকাশিত তথ্য লুকানো হয়। তথ্য মানে সত্য, আর সত্য মানে সরকারের মুখোশ খুলে যাওয়া। তাই পরিসংখ্যানই গায়েব করে দেওয়া হয়। 2019 থেকে 2024 এই 6 বছরে খুন হয়েছে প্রায় 20,000 মানুষ। সবচেয়ে বেশি খুন ঢাকা আর চট্টগ্রাম বিভাগে। এই শহরগুলো যেন খুনের হাট। একটা সময় ছিল যখন মানুষ ভোরবেলা রাস্তায় বের হতো, কিন্তু কেউ কেউ আর ফেরত আসতো না। একটা সময় ছিল যখন রাজনৈতিক কর্মসূচি মানে হরতাল নয়, গুম, খুন আর চোখের পানি। তথ্য বলছে গত 15 বছরে 59,823টি হত্যা মামলা হয়েছে। চার্জশিট দেওয়া হয়েছে প্রায় 18 লাখ মামলায়। তার মধ্যে রায় হয়েছে মাত্র 2,01,000 মামলায়। বাকিগুলো বিচারের আশ্বাসে বিচারহীনতায় চাপা পড়েছে ফাইলের নিচে। প্রশ্ন হচ্ছে, এই দেশ কি স্বাধীন হয়েছিল এজন্য? এই গণতন্ত্র কি এমনই ছিল যেখানে ভিন্নমত মানেই গুম আর প্রতিবাদ মানেই মৃত্যু? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় এক শাসকের। একটি ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়, কিন্তু রেখে যায় হাজার হাজার খালি কবর, আধা শেষ মামলার ফাইল আর প্রশ্নে ভরা একটি ইতিহাস। দর্শক, আসছে আরও ভয়াবহ তথ্য, আরও নির্মম অধ্যায়। অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।